রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটে একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। বুধবার দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে প্রায় 13 লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। প্রতি বছর প্রায় 32,000 নবজাতক যুক্ত হচ্ছে। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। বাংলাদেশ মনে করে এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাখাইনের পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। আরাকান আর্মি বর্তমানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 271 কিলোমিটার এবং রাখাইনের 17টির মধ্যে 14টি টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। 2025 সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী রাখাইনে মোট অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 5,38,876 জন। এর মধ্যে 1,52,071 জন রাষ্ট্রহীন রোহিঙ্গা দীর্ঘমেয়াদী 21টি ক্যাম্প ও 3টি গ্রামে বসবাস করছে। নতুন করে বাস্তুচ্যুত 3,86,805 জন 1,219টি স্থানে ছড়িয়ে রয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. প্রধান উপদেষ্টা আরও বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনা অর্থায়ন ক্রমাগত হ্রাস পাচ্ছে। 2024 সালে জেআরপি $852.4 মিলিয়ন আহ্বান করা হলেও প্রাপ্ত অর্থ 64.4% অর্থাৎ $548.9 মিলিয়ন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।